ওয়েলকাম টু মুনমুনাই ক্লাসরুম। আমরা করছি এসি ইনস্টিটিউশন মালদা প্রশ্নবিচিত্রার আজকে অঙ্কে একটা পেজের কিছুটা সমাধান করব, যেটা ক্লাস 10-এর ফার্স্ট পেজে রয়েছে, ফার্স্ট ইউনিট টেস্টে সেট 1। প্রত্যেক কোনো মূলধনের 10 বছরে দ্বিগুণ করলে বার্ষিক সরল আয় কত হবে? এইগুলো এমসিকিউ, কিন্তু করতে হবে ঠিক যেভাবে করে দেখিয়েছি ঠিক এইভাবে। মানে খাতার একদিকে দাগ টেনে নেবে অর্ধেক করে, যেখানে তোমার রাফ থাকবে। ধরি মোট মূলধন পি ইকুয়াল টু এক্স, আই ইকুয়াল টু লিখে হবে দ্বিগুণ হচ্ছে সুদাসল হবে 2x, তাহলে আই হচ্ছে 2x মাইনাস এক্স সমান এক্স। তাহলে টি ইকুয়াল যদি 10 বছর হয় তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 করে সমাধান করলাম। আচ্ছা, এখানে একটু টিটা ছোটো হাতের হবে, বড় হাতের লেখা ছিল, ওটা হবে না। করে দেখা যাচ্ছে আর ইকুয়াল টু 10, তাহলে উত্তর হবে বি 10%। চলে যাও পরের কোশ্চেনে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12% হলে n বছর পর জনসংখ্যা কী হবে? দেখো কেমন ভাবে বলছি, জনসংখ্যা হবে পি ইন্টু ফার্স্ট মধ্যে 1+r/100 হোল টু দি পাওয়ার n। এখানে r এর বদলে 2r আছে, আমরা 2r বসিয়ে দিয়েছি, যেটা আসছে পি ইন্টু 1+r/50 হোল টু দি পাওয়ার n, অপশান সি। পরে কোশ্চেন, x² / x ইকুয়াল টু 6 হলে বীজ বা বীজদ্বয়, এর হবে দুটো বীজ পাবো আমরা, 0 আর 6 কী করে পাচ্ছি দেখো, আমরা করে দেখিয়েছি। কোনাকুনি গুণ করে সমাধান মানে কমন নিয়েছি, তাহলে করেছি দুটো রাশির গুণফল 0, তাহলে হয় কী হবে, x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু 6। চলো পরের প্রবলেম। আমাদের এই নিয়মিত অঙ্ক করো, তাহলে বেশি নাম্বার স্কোর করা যাবে। পরটা দেখো, আমাকে a:b:c বের করতে হবে। করেছি, এটা হবে 6:4:3 করে হলো। এখানে a 2a = 3b, তাহলে a/b = 3/2। একইভাবে b 3b = 4c হলে b/c = 4/3। দুটো পাশাপাশি লিখে নিয়েছি, b এর মান সমান করতে হবে, তাহলে এখানে 2, এখানে 4 ছিল, এটাকে 2 দিয়ে গুণ করে 1 দিয়ে গুণ করলো, তাহলে দেখো দুটোতেই 4 চললো, 6:4:3। পরের কোশ্চেন, এ বি ও সিডি রেখাংশ পি বিন্দুতে ছেদ করে। কোন তিনটি বিন্দু দিয়ে এই বৃত্ত আঁকা যাবে না? সেটা হবে এ, পি আর বি, কারণ পি তো বিন্দু ছেদ করেছিল, তাহলে এটা পি তো কেন্দ্রে চলে যাবে, ফলে ওটা দিয়ে আঁকা যাবে না। ও কেন্দ্রীয় বৃত্তের মানে এটা একসর্গে অবস্থিত, মানে ষষ্ঠ বলতে গেলে এ পি বি একসর্গে অবস্থিত বলে কি বৃত্ত আঁকা যায় না। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস এবং পি আর ইকুয়াল টু পি কিউ, অ্যাঙ্গেল পি আর পি কিউ ইকুয়াল টু এর মান বের করতে হবে। তাকে এর মান বের করেছি 45 ডিগ্রি। কী করে করলাম? এই ত্রিভুজে এই দুটো বাহু সমান হবে, পি আর পি কিউ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই কোণটা আবার অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা হবে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই দুটো কোণের মান কত হবে না 45 ডিগ্রি করে। পরেরটা, বার্ষিক 5% হারে 2-এর অঙ্ক, এটা 7,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। সূত্র কী ছিল? a ইকুয়াল টু পি ইন্টু 1+r হোল r/100 হোল টু দি পাওয়ার n। এখানে ভ্যালুগুলো দেখো পুট করে দিয়েছি, পাশে লিখেও দিয়েছি কোনটার কি, মানে বেরোচ্ছে 7,717 টাকা 50 পয়সা। ওর থেকে তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে না, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিলাম, চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। পরেরটা, এক্স এর মান বলেছে 3+2√2 হলে x+1 এর মান কত? এটা দ্বিঘাতকরণী কোশ্চেন, মান বসিয়ে দিয়েছি এক্সের। এখানে করণ নিরসন করছি, মানে এখানে যেহেতু 3+2√2 ছিল, তাহলে 3 - 2√2 দিয়ে ওপর নিচে গুণ করলাম। দেখো সমাধান করেছি, করলে এবারে বেরোচ্ছে 6। পরেরটা জ্যামিতি কোশ্চেন, অকেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যায়ের ওপর সিডি লম্ব, বিসি ব্যাস হলে প্রমাণ করতে হবে সিডি ইকুয়াল টু 2OD। কী করে করব? দেখো আমি অকেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, অকেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যায়ের ওপর ওডি লম্ব, বিসি ব্যাস, প্রামাণ্য বিষয় কি লিখে হবে সিডি ইকুয়াল টু 2OD। দেখো প্রমাণ করেছি কী করে, দেখো প্রমাণটা তোমরা এখানে দেখে নেবে, আমি বুঝিয়ে দিই জাস্ট তোমাদেরকে। এই যে এইটার ব্যাস, তার কেন্দ্র হচ্ছে এটা ও, তাহলে এই দুটো বাহুর সমান, মানে অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু ও। আবার এপাশে বলে দিয়েছে এবি জ্যায়ের ওপর ওডি লম্ব, এটা লম্ব লিখে হবে এই দুটোর মধ্যে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে সমদ্বিখণ্ড করলে এডি ইকুয়াল টু বিডি, মানে এবি বাহুর মধ্যবিন্দু ডি, আবার বিসি বাহুর মধ্যবিন্দু ও। তাহলে ত্রিভুজ এ বি সি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ও এর সংযোগের সরলরেখা, তা কী হবে তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তার মানে এটা হবে কি সিডি, এটা হবে ওডি হচ্ছে সিডি এর হাফ, বা সিডি এর অর্ধেক হচ্ছে ওডি, মানে ওডি ইকুয়াল টু হাফ অফ এসি, সিডি নয় এসি হবে এসি, তাহলে এসি ইকুয়াল টু 2OD। কোনাকুনি গুণ করে দিলাম, প্রমাণিত হয়ে গেল।
ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ডি বিন্দু দিয়ে ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু অ্যাঙ্গেল বিএসি করে যদি 40 ডিগ্রি হয় তাহলে বিওডি এর মান নির্ণয় করো। দেখো আমরা করেছি এখানে দেখো যে করতে আমি বি মানে ও এর সাথে বি এবং সি দুটোই যোগ করে দিয়েছি। তাহলে এটা কি তৈরি হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা মানে বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ বি সি হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে বি ও সি ইকুয়াল টু হবে কত 2 × 40 মানে 80 ডিগ্রি। আবার এটা এখানে সমদ্বিখণ্ডিত হয়ে যায় কারণ মধ্যবিন্দু সঙ্গে সরলরেখা যেহেতু এটা, তাহলে কি হবে এখানে অ্যাঙ্গেল বি ও ডি ইকুয়াল টু বেরোবে 1/2 × 80, দ্যাট মিনস 40 ডিগ্রি। পরেরটা, একটি আয়তঘনকের তল সংখ্যা এস, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড হলে কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই জেড প্লাস পি এর মান বের করতে বলেছে। তাহলে লিখে নিই প্রত্যেকটার মান। এক্স ইকুয়াল টু কত হবে 6 তল সংখ্যা, ধার সংখ্যা ওয়াই ইকুয়াল টু 12, শীর্ষবিন্দুর সংখ্যা জেড ইকুয়াল টু 8, কর্ণের সংখ্যা পি ইকুয়াল টু 4। তাহলে ভ্যালুগুলো পুট করে দিলাম এখানে, সমাধান করলে এলো 6। এবার 3-এর করবো, আজকে 3-এর কোশ্চেন করেই আমরা রেখে দেবো, পরের দিন বাকি পরের পার্টটা পরের দিন হবে। রমেনবাবুর মোট 37 লক্ষ টাকা ব্যাংক 3টে ব্যাংকে জমা রেখেছে, তাতে 4%, 5%, 6% সুদ দিচ্ছে। 3 বছর পর 3টি ব্যাংকের জমা সুদের পরিমাণ হয় একই পরিমাণ হয়, তাহলে এবার কোথায় কত টাকা জমা রেখেছিলেন কি করে করবো? আমি প্রথম ব্যাংকে ধরে নিয়েছি এক্স টাকা, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা, তৃতীয় ব্যাংকে ওই 3,70,000 মাইনাস এক্স মাইনাস ওয়াই টাকা রেখেছিলেন। তাহলে প্রথম ব্যাংকে সুদ কত হবে x/25, তার মানে প্রথম ব্যাংকে সুদের পরিমাণ হচ্ছে x/25 টাকা। i = P/100 করে বের করেছে এখানে। তাহলে ওয়াই টাকার 5% আর 1 বছরের সুদ কত হবে i = P/100 করে, আবার দ্বিতীয়টাও বের করে নিলাম। একেবারে তৃতীয় ব্যাংকের 6% আর 1 বছর সুদ i = P/100 সেটাও বের করে নিয়েছি। এবার দেখো প্রথম শর্তানুসারে কী করেছি, প্রথম দুটো সুদ ইকুয়াল করে দিয়েছি, দিয়ে একটা ইকুয়েশন বেরোলো 4x - 5y = 0। আবার দ্বিতীয় শর্তানুসারে প্রথমটা লাস্টেটা ইকুয়াল করেছি, তুমি দ্বিতীয়টা আগে লাস্টেটা করে করতে পারো, তৃতীয়টা করতে পারো, করে আরেকটা ইকুয়েশন বেরোলো। এই দুটো অপরায়ণ করে সমাধান করলাম। এটা করলে এটা বেরোচ্ছে 12, তারপর 4টে 0, অর্থাৎ 1,20,000 টাকা। ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে পারে এক্সের মান বেরোচ্ছে 1,50,000 টাকা। অর্থাৎ প্রথম ব্যাংকে লেগেছে 1,20,000, দ্বিতীয় ব্যাংকে থাকবে 1,50,000। ভুল বললাম, প্রথম ব্যাংকে লেগে 1,50,000, দ্বিতীয় ব্যাংকে লেগেছে 1,20,000। এবার দেখি তৃতীয় ব্যাংকে, আচ্ছা তাহলে প্রথম ব্যাংকে লেগেছে 1,50,000, দ্বিতীয় ব্যাংকে লেগেছে 1,20,000, আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছিল বলে এখানে কেটে দিয়েছি। তৃতীয় ব্যাংকে লাগবে কত 3,70,000 মাইনাস এই দুটোর যোগফল করলে এটা আসছে 10 লাখ টাকা, এই 1 লাখ টাকা। অর্থাৎ প্রথম ব্যাংকে রেখেছে 1,50,000, দ্বিতীয় ব্যাংকে রাখবে 1,20,000 ও তৃতীয় ব্যাংকে রাখবে 10 লাখ টাকা। চলো পরের অঙ্কটা, এটা ওদের বইয়ের অঙ্ক। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে যদি বৃদ্ধি পায় তাহলে গাছটির বর্তমান উচ্চতা যদি 28.8 মিটার হয়, 2 বছরের উচ্চতা কত ছিল? দেখো ধরি 2 বছরের উচ্চতা ছিল x মিটার, তাহলে উচ্চতা কত হবে x × 1 + 20/100² বেরোলো। প্রশ্নের রেডিক্যালটা আমি করে দিয়েছি 28.8, সমাধান করলে এটা বেরোচ্ছে এক্সের মান 20। তাহলে 2 বছরের গাছটির উচ্চতা ছিল 20 মিটার। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং সেকেন্ড পার্টটা আমরা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।